সরকারের চামচা কিছু আছে, চামচামি করতেছে তা আমরা জানি, ওরা করে করুক। সব জায়গায় দুই চারটা কুলঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও হাত নাই, তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এটা সেটা বেচা খায়, এসব কুলঙ্গা থাকবেই। 71% মানুষ গণরায় দিয়েছে, সেই গণরায়কে আপনারা অবজ্ঞা করে সংসদে বসে অনেক সময় দেখি হাসি তামসাও করেন। এগুলা কইরেন না। জুলাই শহীদদের সাথে বেইমানি কইরেন না, আহতদের সাথে বেইমানি কইরেন না। আমাদেরকে নিয়ে বেশি কথা বলা হয়, সংসদে কথা বলে আমাদের বিরোধী দলের নেতারা, 11 দলীয়। কিন্তু আমরা দেখতে পারতেছি এখন বিভিন্ন ছোট ছোট দল হয়েছে। আপনারা ছোট ছোট দল হইয়া আপনারা বিচ্ছিন্ন হয়ে যায় না, আপনারা এক থাকেন, সবাই একটা দল করেন। সরকার আপনাদেরকে দেখতে চায় মাথা কতগুলি, আমাদের এখানে মাথা কম হয়ে গেছে। যদি সবাই আসেন, এই শাহবাগে জায়গা দিবে না, শাহবাগ ভরে যাবে। দয়া করে আপনারা, আমি দেখি হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন দল বলে আমার এক দল আছে, আমার আর এক দল আছে, এরকম দল করে এই জুলাই সনদকে নষ্ট করেন না। আপনারা একটা দল করেন, এক দল, এক ডাকে 11 দলীয় যখন ডাকবে সবাই চলে আসবেন। ভিন্ন ভিন্ন কেন হবে? 10-এর লাঠি একের বোঝা, 10-এ যদি এক হয় অনেক বড় শক্তি। আমরা এই দাবিকে বাস্তবায়ন করেই ছাড়বো। যদি আমরা ভাঙ্গা হয়ে যাই, ছোট ছোট দল হয়ে যায়, তাহলে হবে না। আজকে হয়তো সালাউদ্দিন সাহেব বলবে এদের তো লোকই হয় নাই, কিন্তু আমি তো রাত 12টার সময় খবর পাইছি, প্রোগ্রাম কথা ছিল ওইখানে, আসলাম এইখানে। এইভাবেও হবে না। আপনারা ডাক দেবেন, এমনভাবে ডাক দেবেন সারা বাংলাদেশের মানুষ শুনবে যে আজকে শহীদদের নিয়ে প্রোগ্রাম করা হবে, চলো যাই, চল রে চল যাই, এরকম প্রোগ্রাম করবেন। আর কথা এটাই বললাম যে আপনারা এরকম ছোট ছোট দল করবেন না, কেউ কারা দোষী করবেন না। সরকারের চামচা কিছু আছে, চামচামি করতেছে তা আমরা জানি, ওরা করে করুক। সব জায়গায় দুই চারটা কুলঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও আছে। হাত নাই, তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এটা সেটা বেচা খায়, এসব কুলঙ্গা থাকবেই। কথা হলো আপনার কাছে অনুরোধ, আজকে হয়তো শুনবেন না, কালকে আপনারা নিউজটা পাবেন। আপনারা সবাই এক দল থাকবেন, 11 দলের ছাতির নিচে সবাই আসেন, যখন ডাকবে সবাই চলে আসবেন। আমরা এই দাবি পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সদস্য এবং আহত ভাইয়েরা, আমার সামনে উপস্থিত প্রেস মিডিয়ার ভাই এবং অসংখ্য জুলাই যোদ্ধারা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। একটু পিছন থেকে শুরু করতে চাচ্ছি। 2রা আগস্ট আমি বাসা থেকে আন্দোলনের জন্য বের হচ্ছি। ছোট ভাইকে বললাম তোমার বের হওয়ার দরকার নাই, আমরা তো 2 ভাই বড়, আমার যদি কিছু একটা হয়ে যায় পরিবারকে কে দেখবে, বাবা মা অসুস্থ, তাদেরকে দেখার জন্য তুমি বাসায় থাকো। আমি আন্দোলনের জন্য বের হয়ে আমার কিছু স্টুডেন্ট নিয়ে আমি একটা বাসে উঠি। ওঠার পরে কিছুক্ষণ পরে দেখি সামনের স্টপ থেকে আমার ছোট ভাই উঠে গেছে। ওরে দেখে আমি খুব অবাক হলাম, তোমাকে না বাসায় থাকতে বলছি। সেই ছোট ভাইও বাসায় আন্দোলনে চলে যাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা আছে আমাদের। 4 আগস্ট এই শাহবাগে আমাকে হাসিনার পুলিশ গুলি করে। আমাকে আমার স্টুডেন্টরা ধরে তারপরে আমার বাসায় নিয়ে যায়, ওখান থেকে ট্রিটমেন্ট নেই। আমরা রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আমার সামনে এখানে বসা দেখবেন, সামনে অসংখ্য আহত যোদ্ধারা, যাদের পা নেই, স্ক্র্যাচের উপর চলে। তারা কি সেই ফ্যাসিবাদের রেজিমকে প্রতিষ্ঠা রেখে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য তাদের অঙ্গহানি করেছিল? আমার ভাইয়েরা জীবন দিয়েছিল শুধুমাত্র সরকার পরিবর্তনের দেয়। আমরা একটা মানবিক সুন্দর সংস্কারের বাংলাদেশ চেয়েছিলাম এবং সংবিধান সংস্কারের কথা বিএনপি তার 31 যে দফা ছিল তারাই বলেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারাই এখন চোখ উল্টে নিচ্ছে। আমরা বলতে চাই অনতি বিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, যারা ইন্ধন দিয়েছিল,
তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। 2 বছর হয়ে গেছে, আমরা এখনো বিচার কার্যকর দেখতেছি না। কার্যকরী বিচার করতে হবে। হাসিনা নাকি বাংলাদেশে আসবে ডিসেম্বরে। আমরাও বলতে চাই, আমরাও রেডি আছি, আপনি আসেন। আপনি যদি না আসেন, আমরা ধরে নিয়ে আসবো, এনে ফাঁসির কাস্টে ঝুলাবো। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা রক্ত দিয়েছি 24-এ, প্রয়োজনে জীবন দিব, কিন্তু পিছপা হটবো না। এই গণভোট 71% মানুষ গণরায় দিয়েছে। সেই গণরায়কে আপনারা অবজ্ঞা করে সংসদে বসে অনেক সময় দেখি হাসি তামসাও করেন। এগুলা কইরেন না। জুলাই শহীদদের সাথে বেইমানি কইরেন না, আহতদের সাথে বেইমানি কইরেন না। অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট রায় বাস্তবায়ন করুন। আল্লাহ হাফেজ। গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন, সেই মোতাবেক গণভোটকে বাস্তবায়ন করে সংস্কার পরিষদের বাস্তবায়ন করে 36শে জুলাই বাস্তবায়ন করুন। আর না হয়তো বাংলার মুগ্ধ আবু সাইদ এবং সারা বাংলাদেশের জেনজিয়া এখনো জীবিত আছে। তাই আপনারা বিরোধী দলের নেতার সাথে আলোচনা করে বিশেষ অধিবেশন ডাকেন সংস্কার পরিষদের। সংস্কার পরিষদ ডেকে 36শে জুলাই বাস্তবায়ন করেন। আর না হয়তো অচিরেই আরেকটা 36শে জুলাই হবে ইনশাল্লাহ, এবং এই দাবি আমরা রাজপথে আদায় করে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। জুলাই শহীদ দিবস আজকের এই সন্ধ্যায় গত 2 বছর আগে আমরা যখন শহীদ মিনারে আন্দোলনরত ছিলাম, সেখানে আমাদের কাছে বার্তা আসে রংপুরে শহীদ হয়েছে আমাদের ভাই আবু সাইদ, চট্টগ্রামে শহীদ হয়েছে শহীদ ওয়াসিম ফারুক সহ আমাদের সহযোদ্ধারা, ঢাকায় আমাদের সায়েন্স ল্যাবে শহীদ হয়েছে শহীদ ফারুক। প্রিয় উপস্থিতি, ফ্যাসিবাদের সময় রাজনৈতিক দলগুলো নানা ধরনের স্লোগান দিত যে বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। আর সেই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে সেটি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন। আজকে আওয়ামী লীগের প্রোপাগান্ডারা সুশীল সমাজ টকশোতে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বলে যে শহীদের সংখ্যা কোথায়। আপনাদের মনে রাখতে হবে, যারা শহীদ হয়েছিল জুলাই আগস্টে তাদেরকে কোনো হাসপাতালে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই। আমার নিজের সাক্ষী, মিরপুর ইসলামী ব্যাংক হসপিটালেও 19-18 জুলাই আমি নিজে গিয়ে দেখেছি যে শহীদ আসলে তাদেরকে দ্রুত হাসপাতাল থেকে বের করে দিতে বাধ্য হতো, কারণ পুলিশ গিয়ে সেখানে ঝামেলা করত। এই শহীদদেরকে জুলাই আগস্টে জানাজা পড়তে দিত না, মসজিদের ইমামদেরকে হুমকি দিত যে কোনো শহীদের জানাজা যেন কোনো মসজিদে যেন করা হয় না। এক শহীদ আক্ষেপ করে বলেছিলেন যে তার ভাই মিরপুরে শহীদ হয়েছে, তাকে অতি গোপনে অনেক কষ্ট করে তারা খুলনা নিয়ে গিয়েছিলেন। পথে মধ্যেও সেখানে আওয়ামী লীগ পান্ডার আছে শহীদের লাশের মাইক্রোবাসে অ্যাম্বুলেন্সে হামলা করে তার যাত্রাপথে বাধা বিঘ্ন করছিল। যখন এই রকম ফেসিবাদ ছিল, তখন আপনি যদি বলেন যে শহীদের সংখ্যা আপনারা প্রমাণ দেন, সকল প্রমাণ তো ওই মুজিববাদী হাসিনারা সব কিছু আজকে মুছে দিয়েছে। আজকে 2 বছর হয়ে গেছে, আমরা যদি সরকারি হিসাব মতো ধরে নেই তাহলে আমরা দেখি শহীদের সংখ্যা 800-র অধিক কিংবা 835 জনের। আজকে 2 বছর পরে যেসব পরিবারে শহীদ হয়েছে, যেই পরিবারগুলো পথে বসে গিয়েছে, যারা তাদের সন্তানকে হারিয়েছে কিংবা যারা তাদের পিতাকে হারিয়েছে, সেই পরিবারগুলো এখন পর্যন্ত ভালো নেই। আমরা দেখেছি হাসিনার সময় এক শেখ মুজিবুর রহমানের
জন্মবার্ষিকী পালন করার জন্য 980 কোটি টাকা খরচ করা হয়েছে। আজকে ইন্টারিম গিয়েছে, কিন্তু এখনো জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে মিনিমাম সাংস্কৃতিক অর্থনৈতিক স্টেবিলিটির জন্য তাদের পরিবারের একজন সদস্যকে হইলেও প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আহ্বান করব এই সরকার যেন সঠিক তালিকা করে প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে যেন চাকরি প্রদান করে তাদেরকে আর্থিক মুক্তির ব্যবস্থা করে দেয়। সংগ্রামে উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয় যে ফ্যাসিস্ট খুনি হাসিনা ওই ভারতে পালিয়ে থেকে তিনি নাকি রয়টার্সে বক্তব্য দিয়েছেন ডিসেম্বরে ফিরে আসবেন। আমরা মনে করি পলাতক হাসিনা বেঁচে আছেন না মরে গেছেন, তিনি কি ভারতে বন্দী আছেন না মুক্তভাবে আছেন, সেই বিষয়ে ভারতের আগে ক্লিয়ার অবস্থান জানাতে হবে। কারণ আমরা 5ই আগস্ট পরবর্তীতে তার কোনো অস্তিত্ব দেখতে পাই না, বরঞ্চ বাংলাদেশ যখন ওই সন্ত্রাসবাদী ফ্যাসিবাদী খুনিয়ে আওয়ামী লীগের রাজনীতি ব্যতীত এদেশের গণতান্ত্রিক যাত্রা অগ্রযাত্রা যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে ভারত তার স্বার্থ আদায় করার জন্য হাসিনার নামে নানা ধরনের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, সরকারকে ভারতের কাছ থেকে এই খুনি হাসিনার আশ্রয় দেওয়ার বিষয়ে সুস্পষ্ট জবাব আদায় করতে হবে। আজকের জুলাই শহীদ দিবসে আমাদের অঙ্গীকার হোক, আগামীর বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের শহীদরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের আহত ভাইরা এখনো যারা কষ্ট করছে, আমরা যেন তাদের সেই শহীদের কথা রাখতে পারি। আমরা যেন আমাদের জীবন দিয়ে হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের নাগরিকত্ব, বাংলাদেশের মানুষের অধিকার মর্যাদা যেন রক্ষা করতে পারি, সেই অঙ্গীকার করি। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম।